কবিতাটির শিরোনামের নিচে লেখকের নাম ছাপা হয়েছে। একজন কেরানি একজন কর্মকর্তার নিচে। রিপন তার সাথীদের নিয়ে খেলার মাঠের দিকে গেল। জলের স্তর নিচে নেমে যাচ্ছে। এই সেন্টেন্সগুলি ইংলিশে ট্রান্সলেশনের পাশাপাশি কোথায় আমরা বিলো ইউজ করতে পারি বা কোথায় আমরা ডাউন ইউজ করব, তো আজকের ক্লাসের মাধ্যমে সেটি আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকবো। তো নিচে অর্থে শুধুই কি আমরা বিলো এবং ডাউন ইউজ করব, নাকি আরো বিভিন্ন ক্ষেত্রে আমরা বিলো এবং ডাউন ইউজ করতে পারি? তো কোথায় কিভাবে আমরা বিলো এবং ডাউন ইউজ করতে পারি, তো আজকে ক্লাসের মাধ্যমে সেটা দেখবো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে দেখো, কবিতাটির শিরোনামের নিচে লেখকের নাম ছাপা হয়েছে। তো কিভাবে ইংলিশে বলবো সেটি প্রথমে আমরা দেখে নিই, তারপরে সেন্টেন্সটি আমরা বুঝে নেব। The author's name was printed below the title of the poem. The author's name was printed below the title of the poem. তো কোনো কিছুর নিচে কোনো কিছু করা হয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু বিলো ইউজ করতে পারি। তো দেখো শিরোনামের নিচে, তো দেখো printed below the title of the poem. The author's name was printed below the title of the poem. কোনো কিছুর নিচে, তো সেক্ষেত্রে আমরা বিলো ইউজ করব। পরের সেন্টেন্সটি দেখো, সূর্য ইতিমধ্যে দিগন্তের নিচে ডুবে গেছে। তো দেখো দিগন্তের নিচে, কোনো কিছুর নিচে, দিগন্তের নিচে, তো কিভাবে বলবো? The sun has already sunk below the horizon. The sun has already sunk below the horizon. তো দেখো দিগন্তের নিচে, তো কোনো কিছুর নিচে বলতে আমরা কি ইউজ করব? বিলো। পরের সেন্টেন্সটি দেখো, এই লাইনের নিচে লিখবে না। তো লাইনের নিচে লিখবে না, কিভাবে বলবে? ডু নট রাইট বিলো দিস লাইন। ডু নট রাইট বিলো দিস লাইন। এবার দেখো আমরা বিলো কোন ক্ষেত্রে ইউজ করতে পারি, যে এই বইটি 6 বছর কম বয়সী বাচ্চাদের জন্য। তো কম বয়সী, বয়সে যখন কম বোঝাবে, লেস দ্যান বোঝাবে, যে কম, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? বিলো। এবং কিভাবে সেন্টেন্সটি বলবো? দিস বুক ইজ ফর ইয়ং কিডস below the age of 6. This book is for young kids below the age of 6. তো দেখো below the age of 6 অর্থাৎ 6 বছর বয়সী কম বাচ্চাদের জন্য। তো এখানে দেখো below the age of 6। পরের সেন্টেন্সটি দেখো, আজ তাপমাত্রা 18 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে। তো তাপমাত্রার ক্ষেত্রেও যখন নিচে বোঝাবে বা কম বোঝাবে, সেক্ষেত্রে আমরা কিন্তু বিলো ইউজ করব। এবং সেন্টেন্সটিকে কিভাবে বলবো? টুডে দ্য টেম্পারেচার ইজ বিলো 18 ডিগ্রি সেন্টিগ্রেড। টুডে দ্য টেম্পারেচার ইজ বিলো 18 ডিগ্রি সেন্টিগ্রেড। তো দেখো বিলো এখানে ইউজ করা হলো যে তাপমাত্রার নিম্নে আছে বা নিচে আছে, সেক্ষেত্রে এই নিচে বোঝানোর জন্য আমরা বিলো ইউজ করলাম এই ক্ষেত্রে। পরের সেন্টেন্সটি দেখো, একজন কেরানি একজন কর্মকর্তা নিচে। তো পদস্থের দিক দিয়ে কেউ নিচে রয়েছে বা র্যাঙ্কের দিক দিয়ে কেউ নিচে রয়েছে, সেক্ষেত্রে বোঝানোর জন্য আমরা কিন্তু বিলো ইউজ করে এইভাবে সেন্টেন্সটি বলতে পারি, এ ক্লার্ক ইজ বিলো অ্যান অফিসার। এ ক্লার্ক ইজ বিলো অ্যান অফিসার। তো একজন কেরানি একজন কর্মকর্তার নিচে, তো র্যাঙ্কের নিচে, সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু বিলো ইউজ করে থাকি। এবার দেখো শরীরের কোনো পার্ট অর্থাৎ বডির কোনো পার্ট নিচে রয়েছে, সেটি বোঝাতে আমরা কিন্তু বিলো ইউজ করতে পারি। কেমন? ভ্রু কপালের নিচে। কিভাবে বলবে? দ্য আইব্রোস আর বিলো দ্য ফোরহেড। দ্য আইব্রোস আর বিলো দ্য ফোরহেড। তো ভ্রু কপালের নিচে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে কোনো বডির পার্ট নিচে, সেটি অংশ, এই অংশটি নিচে আছে বোঝাতে আমরা কিন্তু বিলো ইউজ করে থাকি এবং সেন্টেন্সটিকে আমরা এইভাবে বলবো। পরের সেন্টেন্সটি দেখো, রামুর পারফরমেন্স আমাদের প্রত্যাশা অপেক্ষা কম হয়েছিল। তো দেখো পারফরমেন্স, তো অ্যাবস্ট্রাক্ট জাতীয় থিং, মানে অ্যাবস্ট্রাক্ট জাতীয় জিনিসের ক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করে থাকি? বিলো। এবং সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো দেখো, রামুস পারফরমেন্স ওয়াজ বিলো আওয়ার এক্সপেকটেশন। রামুস পারফরমেন্স ওয়াজ বিলো আওয়ার এক্সপেকটেশন। তো দেখো পারফরমেন্স, সেটি কিন্তু অ্যাবস্ট্রাক্ট থিং, অর্থাৎ ধরা ছোঁয়ার কিন্তু যায় না, সেটি আমরা অনুভব করতে পারি বা বুঝতে পারি। তো সেই ক্ষেত্রে দেখো সেটি যখন কম বোঝাবে বা নিচে বোঝাবে, সেক্ষেত্রে আমরা কিন্তু বিলো ইউজ করব। তো দেখো পারফরমেন্স আমাদের প্রত্যাশা অপেক্ষা কম হয়েছিল, এই যে কম হয়েছিল বোঝাতে এখানে কিন্তু আমাদেরকে বিলো ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, রাজুর আচরণ
তার পারিবারিক মর্যাদা অপেক্ষা হীন বা নিচে। তো দেখো রাজুর রাজুর আচরণ অর্থাৎ সেটি কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট থিং এবং সেটি দেখো তার পারিবারিক মর্যাদার অপেক্ষাহীন। কিভাবে বলবে সেন্টেন্সটিকে? রাজুস বিহেভিয়ার ইজ বিলো হিজ ফ্যামিলি ডিগনিটি। রাজুস বিহেভিয়ার ইজ বিলো হিজ ফ্যামিলি ডিগনিটি। তো দেখো রাজুর যে আচরণ অ্যাবস্ট্রাক্ট থিং এবং সেটি দেখো তার মর্যাদা অপেক্ষা, তার পারিবারিক মর্যাদা অপেক্ষা নিচে বা হীন, সেক্ষেত্রে কিন্তু বিলো হিজ ফ্যামিলি ডিগনিটি এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, রিমা 5 ফুটের কম, তো হাইটে কম, সেক্ষেত্রে কিন্তু আমরা কি ইউজ করব? বিলো। এবং সেন্টেন্সটিকে কিভাবে বলবো? রিমা ইজ বিলো 5 ফিট। রিমা ইজ বিলো 5 ফিট। পরের সেন্টেন্সটি দেখো, মূর্তিটির উচ্চতা 50 ফুটের কম, তো এক্ষেত্রেও আমরা কম বা নিচে বোঝাতে আমরা কিন্তু বিলো ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলবো, দ্য হাইট অফ দ্য স্ট্যাচু ইজ বিলো 50 ফিট। দ্য হাইট অফ দ্য স্ট্যাচু ইজ বিলো 50 ফিট। তো দেখো উচ্চতা কম বোঝাতে অর্থাৎ হাইট সেটি কম বোঝাতে কিন্তু আমরা বিলো ইউজ করে থাকি এবং সেন্টেন্সটিকে আমরা বিলো ইউজ করে এভাবে বলবো। পরের সেন্টেন্সটি দেখো, এই ইতিহাস বইটির প্রস্থ 7 ইঞ্চির কম, তো প্রস্থ দেখো 7 ইঞ্চির কম। তো হাইট তারপরে তোমার লম্বার ক্ষেত্রে তোমরা দেখলে প্রস্থের ক্ষেত্রে বা দৈর্ঘ্যের ক্ষেত্রে যখন কম বোঝাবে সেক্ষেত্রে আমরা কিন্তু বিলো ইউজ করব। এবং এই সেন্টেন্সটি আমাকে কিভাবে বলবো? the weight of this history book is below 7 inches. The weight of this history book is below 7 inches. তো দেখো প্রস্থ 7 ইঞ্চির কম বলতে below 7 inches এইভাবে কিন্তু আমাদেরকে এই সেন্টেন্সগুলি বলতে হবে। কোন ক্ষেত্রে? উচ্চতার ক্ষেত্রে বা দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রে যদি কম থাকে সেই কম বোঝানোর জন্য আমরা কিন্তু বা নিচে বোঝানোর জন্য আমরা কিন্তু বিলো ইউজ করব। এবার দেখো, তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো, তো এটি দেখো গাল বেয়ে উপর থেকে নিচে পড়ছে, তাহলে এক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন ইউজ করতে পারি বা কোন ওয়ার্ডটি ইউজ করব? বিলো না ডাউন? তো দেখো তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো, সেন্টেন্সটি আমরা প্রথমে দেখে নিই কিভাবে বলবো। টিয়ার্স ran down her cheeks. টিয়ার্স ran down her cheeks। তো যখন উপর থেকে নিচে বয়ে নিচে গড়িয়ে পড়া বোঝাবে, উপর থেকে নিচে আসা বোঝাবে, উপর থেকে নিচে গড়িয়ে পড়বে বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ডাউন ইউজ করব, ডাউন। তো দেখো টিয়ার্স ran down her cheeks অর্থাৎ গাল বেয়ে কিন্তু তার অশ্রু গড়িয়ে পড়লো। পরের সেন্টেন্সটি দেখো, সিঁড়ি থেকে পড়ে রামতনুর কবজি ভেঙে যায়। তো সিঁড়ি থেকে পড়ার পরে মানে উপর থেকে নিচে পড়ছে, সেক্ষেত্রে কিভাবে সেন্টেন্সটিকে বলবো? রামতনু fell down some stairs and broke his wrist. রামতনু fell down some stairs and broke his wrist। তো দেখো রামতনু কি হয়েছিল? সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল এবং তার কি হয়েছিল? তাতে কবজি ভেঙে যায়। এই যে পড়ে যাওয়া, সিঁড়ি থেকে পড়া, উপর থেকে নিচে পড়া, সেক্ষেত্রে কিন্তু দেখো ডাউন ইউজ করে আমাদের কিন্তু বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়লো, তো উঁচু জায়গা থেকে নিচু জায়গায় গড়িয়ে পড়ছে, তো সেই জায়গায় আমরা ডাউন ইউজ করে সেন্টেন্সটিকে কিভাবে বলবো? দ্য স্টোন রোল ডাউন দ্য হিল। দ্য স্টোন রোল ডাউন দ্য হিল অর্থাৎ পাহাড় থেকে অর্থাৎ উঁচু জায়গা থেকে নিচে যখন গড়িয়ে পড়ছে সেই জায়গায় আমরা কি ইউজ করব? ডাউন। তো এখানে দেখো ডাউন ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে কিন্তু বলতে হবে। এবার পরের সেন্টেন্সটি দেখো, রিপন তার সাথীদের নিয়ে খেলার মাঠের দিকে গেল। তো ডাউন বোঝাতে আমরা কিন্তু শুধু নিচে যে বোঝাবে সেটা কিন্তু নয়, আমরা ডাউন বলতে কিন্তু দিকেও বোঝাতে পারি। কিভাবে সেন্টেন্সটিকে বলবো? রিপন went down the playground with his mates. রিপন went down the playground with his mates। তো দেখো ডাউন বলতে টুয়ার্ডস দিকেও বোঝায়, তো সেই বোঝানোর জন্য টুয়ার্ডস দিকে বোঝানোর জন্য আমরা ওয়েন্ট ডাউন দ্য প্লেগ্রাউন্ড এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে আমাদের বলতে হবে বা লিখতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, তারা শপিং মলের দিকে গেল, তাহলে কি করে বলবে? দে ওয়েন্ট ডাউন দ্য শপিং মল। দে ওয়েন্ট ডাউন দ্য শপিং মল অর্থাৎ দিকে যাওয়া, টুয়ার্ডস, সেক্ষেত্রেও আমরা কিন্তু ডাউন ইউজ করে সেন্টেন্সটিকে আমরা লিখতে পারি বা বলতে পারি। এবার দেখো, আমরা জাতীয় সড়ক ধরে কলকাতা পর্যন্ত চলে গেলাম, তো ধরে বোঝাতে যে কোনো কিছু ধরে বা বরাবর বোঝাতে অর্থাৎ অ্যালং বোঝাতে আমরা কিন্তু ডাউন ইউজ করতে পারি। সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারি? উই ড্রপ ডাউন দ্য ন্যাশনাল হাইওয়ে অ্যাজ ফার অ্যাজ কলকাতা। উই ড্রপ ডাউন দ্য ন্যাশনাল হাইওয়ে অ্যাজ ফার অ্যাজ কলকাতা। তো জাতীয় সড়ক ধরে বা জাতীয় সড়ক বরাবর আমরা কলকাতা পর্যন্ত চলে গেলাম বা কলকাতা পর্যন্ত চলে গেছিলাম, তাই তো?
সেজন্য দেখো উই ড্রপ ডাউন। তো এখানে কিন্তু অ্যালং বোঝানোর জন্য আমরা কিন্তু ডাউন ইউজ করতে পারি এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে। এবার দেখো পরের সেন্টেন্সটি, সে রাস্তার ধারেই থাকে, অর্থাৎ তার রাস্তার ধারেই বাড়ি বা রাস্তার সম্মুখেই বাড়ি। তো সম্মুখে বলতে তো কি বলবে, হি লিভস জাস্ট ডাউন দ্য স্ট্রিট, হি লিভস জাস্ট ডাউন দ্য স্ট্রিট। তো দেখো ডাউন বলতে এখানে ধারেই বা সম্মুখে বোঝাতে আমরা কিন্তু ডাউন ইউজ করে এই ধরনের সেন্টেন্স আমরা এইভাবে বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, গাজরের দাম কমছে। তো কোনো কিছু ডিক্রিজ হচ্ছে, কমছে, সেক্ষেত্রে কমা বোঝাতে দামের দিক থেকে বা কোনো কিছু দেখো পরবর্তী তোমরা এক্সাম্পলটা দেখবে, তো দামের কম দিক থেকে তোমরা কিভাবে বলবে, দ্য প্রাইস অফ ক্যারোটস ইজ কামিং ডাউন। তো কাম ডাউন মানে কমা, দাম কমছে, দা কি কমছে, গাজরের দাম কমছে, দ্য প্রাইস অফ ক্যারোটস ইজ কামিং ডাউন, দাম কমছে গাজরের। তো কমা অর্থে আমরা কিন্তু ডাউন ইউজ করেছি। পরের সেন্টেন্সটি দেখো, জলের স্তর নিচে নেমে যাচ্ছে। তো জলের স্তর সেটি নিচে নেমে যাচ্ছে, কিভাবে বলবে, দ্য ওয়াটার লেভেল ইজ গোয়িং ডাউন, দ্য ওয়াটার লেভেল ইজ গোয়িং ডাউন। তো কোনো কিছু স্তর নিচে নেমে যাচ্ছে বা দাম কমছে, এক্ষেত্রে আমরা কিন্তু ডাউন ইউজ করে কিন্তু এই ধরনের সেন্টেন্স আমরা কিন্তু এইভাবে বলতে পারি। তো তোমরা দেখলে যে নিচে অর্থে কোথায় আমরা বিলো ইউজ করব এবং কোথায় আমরা ডাউন ইউজ করব, এবং বিলো এবং ডাউন শুধু নিচে অর্থে ছাড়াও আমরা কোথায় কোথায় বিলো এবং ডাউন সঠিকভাবে সঠিক জায়গায় প্লেস করতে পারি, তা আজকের ক্লাসের মাধ্যমে দেখে নিলাম। অবশ্যই তোমরা এই ধরনের সেন্টেন্সগুলি সঠিক জায়গায় সঠিকভাবে বিলো এবং ডাউন ইউজ করে নিজেদের মধ্যে বলে প্র্যাকটিস করতে থাকো এবং তোমাদের লেখাতে প্রয়োগ করো। আর প্রতিনিয়ত ক্লাসগুলি করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।